টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকারও করেছে। এ সময় ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন ও নাটোর থেকে তোফাজুল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে একটি বাসে যাত্রী সেজে উঠেন কয়েকজন। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী বেশে ডাকাতরা মালামাল লুট করেন। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে ডাকাতরা। তারাই মনে করেন ড্রাইভিং করছে 2-3 ঘন্টা ধরে, মনে করেন যে টাঙ্গাইল থানার এই আশপাশ দিয়ে ড্রাইভিং করেছে, ঘুরেছে। যখন তার কাজ হয়ে গেছে তখন তারা ড্রাইভারের গাড়ি দিয়ে চাবি দিয়ে তারা নেমে যায়। এ ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন বাসের এক যাত্রী। হেল্পার কানে কানে কি বলছে বলার পরে কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিয়া বাই মিলাইছে আর 4 জন লোক উঠাইছে। উঠানোর পরে গাড়ির মধ্যে যা কিছু ছিল সব ছিনতাই করে নিয়ে নিছে। এরপর সাভার থেকে মহির সবুজ ও শরীফুজ্জামান নামের আন্তজেলা বাস ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকারও করেছেন 3 জন। প্রাথমিকভাবে কয়েকজন যাত্রীর কাছে আমরা বিষয়গুলো শুনেছি এবং সেখানে প্রাথমিকভাবে যে বিষয়টি এসেছে, এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি, শ্লীলতাহানি পর্যায়ে পর্যন্ত বলা যেতে পারে। আমরা আরো কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। এদিকে মামলা না নেওয়া সহ দায়িত্ব অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় বাসের চালক সহকারী সহ 3 জনকে আটকের পর জামিন দেন আদালত। নাদিরা সুলতানা, RTV।